আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়াল দেখছি। গত পর্বে আমরা দেখেছিলাম হোম ট্যাবের আন্ডারে বেশ কিছু রিবন, ক্লিপবোর্ড থেকে দেখেছিলাম, ফন্ট থেকে দেখেছিলাম, প্যারাগ্রাফ থেকে দেখেছিলাম। আজকের পর্বে আলোচনা করব আমি এডিটিং প্যানেলের ভিতরে এডিটিং যে এটা আছে এর ভিতরকার যে রিবনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং স্টাইল সম্পর্কে যেগুলো আছে এগুলোর খুব একটা প্রয়োজন নাই, সো এগুলো দেখাবো না। তো গত ক্লাসে আমরা এতটুকু কাজ করে রেখেছিলাম, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি সাপোজ। তো আমি পেজটা একটু জুম করে নেই, দেখতে সুবিধা হবে, এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এখানে প্রথমে দেখা যাচ্ছে ফাইন্ডে যদি আমরা ড্রপ ডাউনে এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা পাবো ফাইন্ড, অ্যাডভান্সড ফাইন্ড, গো টু। ওকে, সো আমরা এখান থেকে ফাইন্ড দেখব এবং এই বিষয়গুলো দেখব। তো প্রথমে কিছু একটা লিখি, সাপোজ আমি লিখছি আই এম এ স্টুডেন্ট, হোয়াটএভার। সো এই লেখাটা আমি লিখলাম। এখন আমরা প্রথমে ফাইন্ড এর কাজ দেখব। সো আমি যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে বলছে নেভিগেশনের ভিতরে যে আমি কি চাচ্ছি, কি ফাইন্ড করতে চাচ্ছি। আমি যদি এখানে স্টুডেন্ট এই লেখাটা যদি ফাইন্ড করতে চাই তাহলে আমি এটা লিখবো। লেখার পরে দেখুন এই লেখাটা যদি অ্যাকচুয়ালি থেকে থাকে আমাদের ডকুমেন্টের ভিতরে তাহলে সেই জায়গাটা হাইলাইট হবে। ওকে, আমি যদি এখানে সাপোজ আমার নাম লিখি তো দেখুন এটাতে কোনো রেজাল্ট আসছে না, বলতেছে নো ম্যাচেস, কারণ আমাদের এই লেখার কোনো ডকুমেন্ট এখানে, কোনো লেখা এখানে নাই, সেটা এটা আসতেছে না। আমি যদি এখানে এম লিখি তাহলে কিন্তু এখানে দেখুন এটা হাইলাইট হয়ে গেছে। সো এটা হচ্ছে ফাইন্ড এর কাজ। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি যে রিপ্লেসের বিষয়টা দেখাতে। তো রিপ্লেসটা কি? সাপোজ আমি এখানে লিখেছি আই এম এ স্টুডেন্ট, আমি যদি চাই এখানে লিখতে যে আই এম এ টিচার, তাহলে আমি রিপ্লেস করব স্টুডেন্টের জায়গাতে। তো এটা মূলত প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা ডকুমেন্ট লিখেছি, সেখানে অনেকগুলো পেজ রয়েছে এবং সেখানে আমাদের নাম্বার ব্যবহার করা হয়েছে। তো দেখা যাচ্ছে সেই নাম্বারটা কোনো কারণে প্রয়োজন পড়ছে না, বা সেই নাম্বারটা কোনো কারণে সুইচ অফ হয়ে আছে। এখন আমরা চাচ্ছি সেই জায়গাতে নতুনভাবে আমাদের নতুন নাম্বারটা অ্যাসাইন করতে। ওকে, এখন দেখা যাচ্ছে আমি 100 জায়গাতে আমি নাম্বারটা লিখে রেখেছি, যে নাম্বারটা এখন আমার প্রয়োজন পড়ছে না। এখন এত বড় একটা ডকুমেন্টের ভেতরে যদি আমি 100 জায়গাতে নাম্বার চেঞ্জ করতে যাই তাহলে সেই বিষয়টা অনেক জটিল হবে, তাই না? সো এইখানে আমরা ব্যবহার করব রিপ্লেস। তো আমি এখানে সাপোজ আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম নাম্বারের ক্ষেত্রে, আপনারা বিভিন্ন বিষয় দেখতে পারেন। সো আমি সাপোজ এখানে লিখছি আই অ্যাম স্টুডেন্ট অফ সিএসসি। তো এই লেখাটা আমি লিখলাম, আমি জাস্ট একটা সিম্পল ভাবে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা পারবেন। আমি চাচ্ছি সিএসসি লেখাটা চেঞ্জ করে আমি এখানে দিতে চাচ্ছি বিবিএ সাপোজ। ওকে, সো আমি কি করব, রিপ্লেসে ক্লিক করব। তো আমাদেরকে বলবে যে ফাইন্ড হোয়াট, আমরা কি চাচ্ছি, আমরা কোনটাকে খুঁজতে চাচ্ছি। আমরা যেহেতু সিএসসি খুঁজতে চাচ্ছি তাহলে আমি এখানে সিএসসি লিখলাম। এরপরে আমাদেরকে বলতেছে যে রিপ্লেস উইথ, আমরা কি দিয়ে এই লেখাটাকে রিপ্লেস করতে চাচ্ছি। আমি চাচ্ছি এখানে বিবিএ লিখতে। ওকে, এখন যদি আমি এখানে রিপ্লেসে ক্লিক করি তাহলে রিপ্লেস হবে, অথবা রিপ্লেস অল যদি করি তাহলে, অর্থাৎ যদি অনেকগুলো থাকে আমাদের এখানে এবং আমি যদি সেখানে রিপ্লেস সবগুলোতে করতে চাই তাহলে আমি রিপ্লেস অল করতে পারি, সেক্ষেত্রে রিপ্লেস হয়ে যাবে। তো আমি এখানে রিপ্লেস করছি, রিপ্লেস। তো দেখুন এখানে কি হয়েছে, সিএসসি লেখাটা চলে গিয়ে হয়ে গিয়েছে বিবিএ। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। ওকে, আচ্ছা, এখন সিলেক্টের কাজ যেটা আছে এটা দেখাবো। প্রথম কথা, সিলেক্টের যদি আমি এখানে যদি ক্লিক করি বলতেছে সিলেক্ট অল, তাহলে কি হবে, কমপ্লিট যে আমাদের টেক্সট ডকুমেন্টটা রয়েছে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল+A ব্যবহার করে করতে পারি, সেটাতেও সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের হোম ট্যাবের আন্ডারে আমরা দেখেছি ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলের প্রয়োজন নেই এটা, আর এডিটিং এর ভিতরে আমরা এই কয়েকটা বিষয় দেখেছি। ওকে, তো এরপরে আমরা মুভ করব ইনসার্ট ট্যাবে। আমি প্রথমে বলে দিয়েছি যে হোম, ইনসার্ট, ডিজাইন এই এক একটাকে বলা হয় ট্যাব, এবং এদের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রিবন। ওকে, সো আমি যদি ইনসার্ট ট্যাব থেকে দেখি তাহলে আমরা প্রথমে দেখব কাভার পেজ। তো কাভার পেজটা কি, কোন একটা বইয়ের প্রথম যে পেজটা সেটাকে বলা হয় কাভার পেজ। তো আমরা এখানে যদি এখানে ক্লিক করি বিভিন্ন রকমের ডিজাইনের কাভার পেজ আমরা এখানে পাবো। তো যেটা আপনাদের পছন্দ তাহলে সেটা নিতে পারেন। সাপোজ আমি যদি এইটা নিয়ে দেখাই তাহলে দেখুন আমাদের কাভার পেজের ডিজাইনটা এরকম হয়ে গেছে। আমি জুম আউট করে দেখাচ্ছি, এই যে এখানে ডকুমেন্ট টাইটেল দিব, এখানে সাবটাইটেল দিব, এখানে কিছু টেক্সট আমরা দিতে পারি এবং এখানে অথর যে তার নামটা এখানে থাকবে। ওকে, সো এটা হচ্ছে কাভার পেজ। তো কাভার পেজটা দেখলাম। আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ চাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ মানে একেবারে কমপ্লিট একটা নতুন পেজ। তো আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, আচ্ছা এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে দেখাই। দেখুন এখানে পেজ দেখাচ্ছে 1 of 1, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে পেজ রয়েছে একটা এবং আমরা 1 নাম্বার পেজের 1 নাম্বার ইতে আসি,
মানে 1 নাম্বার পেজের মধ্যে আমরা আছি আর কি। হ্যাঁ, এখন আমি যদি চাই আরেকটা পেজ ইনসার্ট করতে আমাদের ডকুমেন্টের ভেতরে, তাহলে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ওকে, তাহলে দেখুন এখন দেখাচ্ছে পেজ 2 অফ 2, অর্থাৎ আমরা 2 নাম্বার পেজে, টোটাল 2টা পেজের ভিতর 2 নাম্বার আছি। আমি যদি এখন এই পেজটাতে আসি, তাহলে দেখুন দেখাচ্ছে পেজ 1 অফ 2, অর্থাৎ দুটো পেজের ভেতরে আমরা 1 নাম্বার পেজে আছি। ওকে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা ব্ল্যাঙ্ক পেজটা কিবোর্ড শর্টকাট থেকেও নিয়ে আসতে পারি, সেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার। তাহলে দেখুন ব্ল্যাঙ্ক পেজ, আরেকটা পেজ চলে আসছে। এবার দেখুন এখানে পেজ দেখাচ্ছে 2 অফ 3, অর্থাৎ আমাদের ডকুমেন্টের ভিতরে 3টা পেজ এবং আমরা রয়েছি 2 নাম্বার পেজে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখাচ্ছে 1 অফ 3, অর্থাৎ 3টা পেজ রয়েছে, তার ভেতরে 1 নাম্বারে রয়েছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের তাহলে ইনসার্ট ট্যাব থেকে কভার পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ সম্পর্কে আইডিয়া। আচ্ছা, এরপরে যদি আমরা যাই পেজ ব্রেক বিষয়টা কি, ধরুন আমি চাচ্ছি এই লেখাটা এখানে রয়েছে, ঠিক এইখান থেকে আমি চাচ্ছি যে লেখাটা ব্রেক হোক, পেজটা ব্রেক হোক, তাহলে আমি এখানে পেজ ব্রেক করতে পারি। তাহলে এইখান থেকে পেজটা ব্রেক হবে, নতুন পেজে চলে যাবে। দেখুন নতুন পেজে নিয়ে গেছে আমাদেরকে। তো এটা হচ্ছে পেজ ব্রেক। এরপরে আমরা দেখব টেবিল। টেবিল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোজ আমি যদি এখানে লিখি, ওকে, সো এটা লেখার পরে আমরা নরমালি সিভিতে যখন অ্যাড করি তখন আমরা কিন্তু টেবিল ব্যবহার করি এবং বেশ কিছু বিষয় অ্যাড করি সেখানে, ইয়ার, বোর্ড, রেজাল্ট ইত্যাদি বিষয় কিন্তু আমরা অ্যাড করি সেখানে, তাই না? এক্সামের নেম ইত্যাদি। সো আমরা টেবিল কিভাবে নিব দেখি। আমরা টেবিলে ক্লিক করলাম, এখানে দেখুন, এখানে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু টেবিল ইনসার্ট হচ্ছে, তাই না? তো এখানে ইনসার্ট টেবিলে যদি ক্লিক করি আমরা, তাহলে আমরা টেবিল রো বাই কলাম এবং রো সেখানে আমরা দিতে পারি বা আমরা ড্র্যাগ করেও করতে পারি। সো আমি সাপোজ এই মেথডটা দেখাই। এখান থেকে সাপোজ আমি চাচ্ছি এখানে কয়টা রয়েছে, 1 2 3 4টা, 4টা কলাম 3টা রো রয়েছে। ওকে, সো আমি এইভাবেও নিতে পারি। তাহলে দেখুন এখানে 4টা, এগুলোকে বলা হয় রো। এই যে এই বরাবর যেগুলো গিয়েছে এগুলো, এদেরকে বলা হয় রো, এবং উপর নিচ যেগুলো সেগুলোকে বলা হয় কলাম। তাহলে এখানে 4টা রো, সরি 4টা কলাম রয়েছে, 3টা রো রয়েছে। ওকে, এখন আমি চাচ্ছি এই টেবিলটায় আমি নাম্বার মানে লিখে তারপরে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, টেবিলে আসবো, আসার পরে ইনসার্ট টেবিল এখানে যাব। আমরা চাচ্ছি কলাম দিব এখানে কত, এই যে দেখুন টেবিল সাইজের ভিতরে কি নাম্বার অফ কলামস এখানে দিব 4 এবং নাম্বার অফ রোস এখানে দিব 3। তারপর যদি ওকে দিই তাহলে দেখুন সেম টেবিলটা চলে এসেছে। তাহলে টেবিলে আমরা ড্র্যাগ করেও করতে পারি, ইনসার্ট করেও করতে পারি ম্যানুয়ালি। টেবিলের বেশ কিছু ডিজাইনিং রয়েছে, যেমন এই যে এগুলো এক একটা ডিজাইন টেবিলের। তো আপনারা প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে। এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে টেবিলের। ওকে, সো আমি এটা রাখছি। শেডিং করতে পারেন, এখানে সেলের ভেতরে শেডিং করতে পারেন আর কি। সো আমি এখানে কোনো কালার, আচ্ছা কন্ট্রোল জেড দেই। তো এই গেল হচ্ছে আমাদের টেবিল, 3টা কলাম 2টো রো। তো এই টেবিলগুলোকে অনেক সময় সাইজিং করার প্রয়োজন পড়ে। যেমন আমি যদি এইখান থেকে ধরে এইভাবে টেনে নিয়ে আসি, তাহলে দেখুন এটার উইথ কিন্তু কমে যাচ্ছে। এটারও ক্ষেত্রেও সেম এভাবে করতে পারি। আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেছে পুরোটাই। আচ্ছা, এই যে এটাকে আমরা এভাবে নিয়ে আসি, এখানে কমাতে বাড়াতে পারি কিন্তু আমরা। ওকে, সো এই হচ্ছে টেবিলের বিষয়টা গেল। তো আমি একটা ডিজাইন করে দেখাই টেবিলের ইনসার্ট। ওকে, সো আমি এখানে একটা টেবিল ইনসার্ট করি। এখানে ইনসার্ট টেবিলে যাব, টেবিল এখানে দিলাম সাপোজ এই এই কয়টাই দেই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক্সাম। এখন যদি আমরা মাউসে ক্লিক করে এই ঘরে আসতে চাই তাহলে মাউস দিয়ে ক্লিক করব। যদি চাই আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব তাহলে ট্যাব প্রেস করব। ওকে, ট্যাব প্রেস করলে পরের ঘরে নিয়ে যাবে। তো আমি এখানে লিখলাম এক্সাম, আমি এখানে লিখছি সাপোজ ইয়ার, এখানে লিখছি আমি জিপিএ, এখানে লিখছি আমি বোর্ড। ওকে, আমি সাপোজ এখানে লিখছি এসএসসি, ইয়ার দিচ্ছি 2016, জিপিএ দিচ্ছি 4.39, বোর্ড দিচ্ছি রাজশাহী, হোয়াটএভার। আমি যদি পরেরটাতে আসি, দিলাম হচ্ছে এইচএসসি 2018, 4.91, এটার বোর্ড দিলাম রাজশাহী। ওকে, আচ্ছা ক্যাপস লক হয়ে গেছে, রাজশাহী। তো এইভাবে আমরা টেবিল বানাতে পারি। এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। তাহলে কি করব, পুরো লেখাটা আমরা সিলেক্ট করব, তারপরে অ্যালাইনমেন্ট এটা সেন্টার দিব, এটা দেখতে সুন্দর লাগছে।